কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা নতুন একটি ড্রয়িং নিয়ে চলে এসেছি। আজকে ড্রয়িংটি হবে শাপলা ফুল। বন্ধুরা, আমি আফিফ আর আজকে আমি একটা ড্রয়িং নিয়ে চলে আসছি। তো আজকে আমি আঁকবো শাপলা ফুল। লেটস গো। তো আমি আপনাদের টিউটোরিয়াল বলে আঁকবো। ওকে, তো প্রথমে আপনাদের একটা ইউ শেপ আঁকতে হবে। একেবারে সুন্দর করে একটা ইউ শেপ হয়ে গেছে। তো এরপর আপনাদের কি করতে হবে, একেবারে মাঝখানে একটা ডট দিতে হবে। আর এইখান থেকে আমরা একটা এই যে শাপলা ফুলের এই পাপড়িটা এটার সাথে মিশিয়ে দেব। সেম আমরা করব, এই পাপড়িটা আমরা এইটার সাথে মিশিয়ে দেব। তো এরপর কি করব, আমরা এই মাঝখানে একটা ডট দিব, একটু উঁচুতে দিব, আমরা বেশি উঁচু না, জাস্ট এইটার একটু উঁচুতে। তো এরপর কি করব, আমরা এই জায়গায় একটা ডট দিলাম। এরপর আমরা আরেকটা পাপড়ি এঁকে দিলাম। গাইস, বাইরে একটু বৃষ্টি হচ্ছে, আপনারা কিছু মনে না করলে একটু ভিডিওটা একটু দেখেন, শব্দ হবে। তো দেখেন, তো এরপর কি হবে, আমরা এই জায়গায় হলো একটা ফুটা দিব আর এই জায়গায় একটা ফুটা দিব। এরপর এই জায়গায় আমরা আবার লাগিয়ে দেব, এই জায়গায় লাগিয়ে দেব। সেম আমরা এইটার সাথে এরকম করব, লাগিয়ে দেব। সো গাইস, এরপর আমরা এই জায়গায় একটা এম দিব। হ্যাঁ, এইভাবে একটা এম দিব, এইখানে আমরা সেম করব। এরপর আমরা এই ডট থেকে একটা পাপড়ি আঁকবো এইভাবে। এরপর আমরা এই পাপড়িটা এঁকে নিই। এরপর আমাদের যেটা করতে হবে, গাইস, আমি একটা নতুন রাবার বের করলাম। গাইস, আমি যদি একটা চুটকি বাজাবো, এটা খুলে যাবে। কি হলো? খুলে গেছে। তো কন্টিনিউ করি। তো এখন আমাদের কি করতে হবে, এইখান থেকে আমাদের আরেকটা পাপড়ি করতে হবে। এইভাবে সেম আমরা এইখানে আমরা একটা এরকম পাপড়ি আঁকবো। এরপর যেটা আমাদের করতে হবে, এখন এটা আমি একটু ইরেজ করে নিই। এরপর আমাদের করতে হবে কি, আমরা এইখান থেকে এরকম ছোট্ট একটা লাইন দেব। এরপর এখানে এসে এইভাবে থামবো। এরপর আমাদের এটা মুছে দিতে হবে। এরপর আমরা এখানে আরেকটা পাপড়ি দিব, কারণ ওইটা দিলে সুন্দর লাগবে আরো দেখতে। আমরা বেশি মোটাও দিব না, বেশি চিকনও দিব না। এরপর আমাদের এখন শাপলার ডান্ডি আঁকবো। আমরা এটা একটু মোটা করে দিব, কারণ আসলে মোটাই হয় এটা। গাইজ, একটু কাট করছি, এটাকে আমরা মিশাই দিছি। এরপর এই যে একটু কাছেও না, একটু এখানে আমরা একটা ভি আঁকবো, ভি শেপ।
এরপর এরপর আমরা এইখান থেকে এই পর্যন্ত একটা ডট দিব, এই জায়গায় এখানে একটা ডট দিব। তো এইটার সাথে আমরা এটা মিশাই দিব। এখন এটা হলো শাপলার পাতা। এবার এটা একটু এইরকম মোটা করে এর সাথে মিশিয়ে দিব। হ্যাঁ, তো এরপর আমরা এই যে এই দাগগুলো আঁকবো এরকম। এরপর আমরা এইটার সাথে একটা ছোট একটা শাপলা থাকে, ওইটাকে আমরা এখন আঁকবো। তো তার আগে আমরা তার একটু এরকম ছোট একটা ইউ দিব। এরপর এই জায়গায় একটা ফোঁটা দিব, এটার সাথে আমরা এরকম মিশিয়ে দিব। একটু ইয়েস করতে হবে আমার। এরপর আমাদের একটা ভি শেপ আঁকতে হবে। ভি শেপ আর একটু এরকম বাঁকা করে দিব। এরপর এটার মতো আমরা একটা সেম একটা ডান্ডি দিব, ওইটাই সেম মোটাই হবে। তো আজকের আমাদের ড্রয়িং শেষ। তো এখন আমরা বর্ডার লাইন দিয়ে দেখা করছি। গাইস, আমরা এটা তার আগে একটা কথা বলি, আমরা জায়গাটা একটু পাল্টাইতে হয়েছে। আর এই যে আমরা বর্ডার করে ফেলছি, তো এখন আমাদের রঙের পালা। আপনাদের যদি জয়টিটি অয়েল পেস্টেল থাকে তাহলে আপনারা রং করতে পারবেন, কারণ এটা সবচেয়ে বেস্ট কালার। তো আমরা প্রথমে নেব, তো সবার প্রথমে আমাদের লাগবে এই ডার্ক পিঙ্ক। তো আমরা এইভাবে ডার্ক করতে থাকবো। তো আমি পুরাগুলো ডার্ক করে ফেলি, এরপর আমরা দেখা করতে। আমার এই ডার্কসগুলো হয়ে গেছে, আপনারা ভালো করে দেখেন। তো এরপর আমাদের লাগবে পিঙ্ক, নর্মাল অরিজিনাল পিঙ্ক। তো এরপর আমরা এটার সাথে মিশাবো, আমাদের মিশাইতে হবে। মিশায় আমাদের এভাবে করতে হবে। আমরা একটু লাইট করব, সূর্যের আলো পড়ছে না, আমরা এরকম লাইট করবো। এই জায়গায় আমরা একটু ফাঁকা রাখবো, আবার এরকম সেম করব। তো ওইটা করে আমরা দেখা করছি। গাইস, আমি রংটা করে ফেলছি। আর আমি আরেকটা কথা বলি, আপনারা যদি কোনো রং ইউজ করেন তাহলে এইখানে কিছু রং লাগবে, এই জন্য আপনারা টিস্যু দিয়ে অবশ্যই মুছবেন, এটা আপনারা মনে রাখেন। এরপর আমাদের ইয়েলো কালার লাগবে, আপনারা ইয়েলোই নেবেন। আমরা এই জায়গায় করব, কেয়ারফুলভাবে করবো যাতে রংগুলা পিঙ্ক কালারের সাথে না মিশে। এরপর আমাদের এই যে এই তিনটা কালার লাগবে। আমাদের লাগবে ইয়েলো, এই লাইট গ্রিন, একটু ডার্ক আর সবচেয়ে ডার্ক। তো প্রথমে আমরা এই ইয়েলো গ্রিন, এরপর আমরা এই ইয়েলো দিয়ে করব। আমরা এই ডান্ডিটা রং করব এখন। ও, তার আগে একটা কথা বলি, এই লাইট গ্রিন না, এই যে এখানে একটু ফাঁকা লাগতেছে, এখানে করবেন। এটা একটু চিকন, তো তাই আপনি এইখান দিয়ে করবেন। দেখছেন, সুন্দর লাগতেছে। এরপর আমরা ডান্ডির দিকে চলে যাই। তো এই জায়গায় তো আমি হলুদ করেছি। এরপর আমাদের লাইট গ্রিন না, এই সুপার ডার্ক গ্রিন লাগবে। তো আমরা এটা এখানে করে নেব। এরপর আমরা এই গ্রিনটা এই সুপার ডার্ক গ্রিনের সাথে মিশিয়ে দেব। আমরা পুরা একটা মিশিয়ে একটা কালার তৈরি করব। এরপর আমরা এই লাইট গ্রিন নিব, এরপর পুরো মিশিয়ে দেব সবগুলোর সাথে। তো মিশিয়ে নিই আমরা, মিশিয়ে দেখেন এখানে একটা নতুন কালার হয়েছে, তো দেখতে সুন্দর লাগবে।
হ্যাঁ, এরপর আমরা এইগুলো করে ফেলি। আমাদের ইয়েলো কালার লাগবে, ইয়েলো কালারটা এইখানে দিয়ে, এরপর এখানে দিই। তো এরপর আমি এখানে ডার্ক গ্রিন, সুপার ডার্ক গ্রিনটা দিয়ে দিছি। এরপর আমরা আগের মতো এই যে এই ডার্ক গ্রিনটা দিয়ে দিই, মিশাই দিই, যেমন আমি আপনাদের আগে বলছিলাম পুরো মিশাই দিতে হবে। এরপর আমরা এই লাইট গ্রিনটা নিয়ে মিশাই দেব। তো এটা মিশানো হয়ে গেছে। এরপর আমরা এটা করব। এটা আমাদের এই রংটা মিশানো হয়ে গেছে। আমরা এখন এইটা করতেছি। এই যে হলো সুপার ডার্ক গ্রিন। এরপর আমরা এই ইয়েলো কালারটা নিব। এই যে এখানে দিয়ে দেব। এরপর আমাদের কি করতে হবে, আমরা এই ডার্ক গ্রিনটা দিয়ে এটার সাথে ওই আগের মতো মিশাই দেবো, যেমন আমি বলছিলাম পুরো মিশাই দিতে হবে। এই যে আমরা মিশাইছি। এরপর আমাদের এই যে এই লাইট গ্রিনটা লাগবে, আমরা এটাও মিশাই দিব। এটার সাথে আমরা মিশাবো, এটা দিয়ে একটা নতুন সুন্দর একটা কালার হবে। ইয়েলোর সাথে আমরা এটা মিশাই দিব। তো এখন আমাদের কি করতে হবে, এরপর আমাদের পানি আঁকতে হবে। তো পানির জন্য প্রথমে কি করতে হবে, আমাদের পেন্সিল লাগবে। পেন্সিল দিয়ে আমরা এইভাবে করব। এইটা একটু ছোট হবে, এইখান থেকে আসবে। এরপর এইটা তার চেয়ে একটু বেশি বড় হবে। এইভাবে করে যাব। এরপর আমরা ওইখান থেকে আবার এই পানি আনব। এরপর আমাদের কী করতে হবে, এই দুটার থেকে আরও একটা ছোট করব আমরা, এইভাবে করে, এইভাবে। এরপর আমাদের পানি রং করতে হবে। তো এটা রং করে আপনাদের দেখাই। গাইস, আমরা চলে আসছি। তো এই পানি হয়ে গেছে। আমরা কি কি দিছি, প্রথমে আমি এটা দিয়ে এই লাইট ব্লু দিছি। এরপর এখানে যে ডার্কগুলো দিছি ওইখানে আমি এই ডার্ক ব্লুটা দিছি। এরপর আমি এরকম মিক্স করছি, শেড করছি। এরপর সুপার ডার্ক ব্লু এটা দিয়ে আমি তার নিচে এরকম করছি, আর এই জায়গায় আমি একটু করছি। তো এখানে আমি শেড করছি, আর এইখানেও শেড করছি, কিন্তু এইখানে আমি করি নাই। তো আজকের জন্য এইটুকুই। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।